এদিকে প্রসঙ্গ উত্তর পূর্বের রেল যোগাযোগ ও ব্যবস্থার উন্নয়ন। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার সাংসদের। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থের। বরাক ও সংলগ্ন রাজ্যগুলির রেল যোগাযোগে বড়সড় ঘোষণার আশ্বাস রেলমন্ত্রীর। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে আশ্বাস রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, কি আশ্বাস দিলেন রেলমন্ত্রী? দেখো দীপর্ণা, সাংসদ হওয়ার পরেই কিন্তু প্রথম সফর দিল্লিতে কনাদ পুরকায়স্থের, এবং গতকাল তিনি অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের সঙ্গে তিনি দেখা করে কথা বলেছেন এবং একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। এই যে বিকল্প রেলপথ রয়েছে সেটা করার জন্য, বিকল্প রেলপথ গড়ার জন্য, এবং এক্ষেত্রে অশ্বিনী কুমার বৈষ্ণব সেক্ষেত্রে রাজিও হয়েছেন বিকল্প রেলপথের, কারণ দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং এটা অত্যন্ত জরুরি। কারণ যে রেলপথ বর্তমানে তৈরি করা হয়েছে ব্রডগেজ রেলপথ, সেটা আমরা যদি দেখি বিজ্ঞানসম্মতভাবে সেটা নতুন একটা পাহাড়ের উপর দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ জাটিঙ্গা নদীর দুপাশে দুটো পাহাড় রয়েছে। ব্রিটিশ আমলে যে রেলপথ তৈরি করেছিল সেই রেলপথের যে পাহাড়ের উপর দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত পুরনো একটা পাহাড়, যার দরুন আমরা দেখতে মিটার গেজের চলাকালীন সময়ে সেক্ষেত্রে সে সময় কিন্তু তেমন একটা খুব বেশি ধস প্রবণ ছিল না। কিন্তু পরবর্তীতে ব্রডগেজ যে লাইনটা বর্তমানে তৈরি হয়েছে কিছুদিন আগেই, সেই লাইনে দেখছি আমরা দুদিন পর পর এখানে ধস পড়ছে, এবং যে টানেলগুলো তৈরি করা হয়েছে সেই টানেলগুলো দিয়ে দুটো রেল একসঙ্গে পারাপার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এখানে গোটা উত্তর পূর্বের যে তিনটি বা চারটি রাজ্য রয়েছে, এখানে বিশেষ করে ব্রহ্মপুত্র, বরাক উপত্যকা, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এই গোটা অঞ্চলের সংযোগকারী কিন্তু একটি রাস্তার উপর দিয়ে, এবং কন্ডিশনের যানজট, রেলের যে যানজট সেটা অবশ্যই এখানে প্রচন্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং পাশাপাশি পাহাড় লাইন থেকে ধস পড়ায় আমরা দেখতে পাচ্ছি বছরের অনেক বেশিরভাগ সময়ই কিন্তু রেল যোগাযোগ বর্ষার দিনে বন্ধ থাকে। এক্ষেত্রে নতুন একটি রেল সড়ক নির্মাণের জরুরিকালীন অবস্থায় মানে প্রয়োজন দাঁড়ায়, এবং এক্ষেত্রে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা যে ম্যাপটা সেটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটা সড়ক ব্যবস্থা ছিল এই রুট দিয়েই, এবং সেটাকেই পরবর্তীতে রেল চাইছে বর্তমানে, কারণ দীর্ঘদিনের বরাক উপত্যকার দাবি ছিল এই রুটে যাতে একটা নতুন রেলপথ তৈরি করা যায়, এবং যদি নতুন রেলপথ এই লাইনে তৈরি হয় তাহলে অনেক মজবুত এবং শক্তিশালী একটা রেলপথ, এবং সবচেয়ে বড় দুটো রেল লাইন এখানে সহজেই পোতা সম্ভব হবে। পাশাপাশি টানেলের যে ব্যাপারটা রয়েছে সেই টানেলও সেই ক্ষেত্রে এখানে খুব একটা বেশি বসানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে সহজেই সমতল এলাকা দিয়ে বলা যায়, পাহাড়ের মধ্য দিয়ে সমতল এলাকা দিয়ে এই রেল লাইন বসানো যাবে। তার জন্য প্রায় 128 কিলোমিটার জরিপ করা হয়েছে, এবং ইতিমধ্যে যেটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ গ্রিনফিল্ড এয়ারপোর্ট এখানে তৈরি হচ্ছে, এবং আজকের একটা খবর যেটা আমরা জানতে পেরেছি, হয়তো সম্ভবত জানুয়ারির শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে বা এবছরের ডিসেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী এখানে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে গ্রিনফিল্ড এয়ারপোর্টের শিলান্যাস। এবং সেক্ষেত্রে আমি বলবো এখানে যে নতুন যে রেল লাইনের প্রস্তাবনা সেটাতেও কিন্তু সেক্ষেত্রে শিলান্যাসের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এক্ষেত্রে কনাদ পুরকায়স্থের সঙ্গে কথাও হয়েছে, তিনি জানিয়েছেন সম্ভাবনা প্রবল, খুব শীঘ্রই 6 মাসের মধ্যে অশ্বিনী বৈষ্ণব যে কথা দিয়েছেন এখানে রেল লাইনের শিলান্যাসের, সেটা অবশ্যই বাস্তব হওয়ার পথে। বেশ, অবশ্যই খবরে নজর থাকবে। ধন্যবাদ পাপলু। এদিকে চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেল লাইনের 128 কিলোমিটারের জরিপ ইতিমধ্যেই কাজ শেষ হয়ে গিয়েছে। কাজ শুধু সময়ের অপেক্ষা। যে সময় বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ, ঠিক সেই সময় আশার বাণী শোনালেন লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এই আজকের দিনের যে আবহাওয়া বা এখন যেভাবে আমরা যে ঋতুর মুখোমুখি হচ্ছি, বর্ষাকালে প্রতি বছরই আমাদের ল্যান্ডস্লাইড, আমাদের রাস্তা ভাঙা, আমাদের ফ্লাড ইত্যাদি আমাদের থাকে, এবং আমরা রেল বলেন
বা স্থলপথ বলেন, আমরা এখানে বিঘ্নিত হই বা বিচ্ছিন্ন হই। এই ক্ষেত্রে আপনারা জ্ঞাত যে আমাদের এখানের এয়ারপোর্ট, যেটা গ্রিন এয়ারপোর্টের যে ব্যবস্থা হওয়ার কথা, এই মুহূর্ত পর্যন্ত আরম্ভ হয়। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে এই কথা বলবো যে আগামী কিছুদিনের মধ্যেই, কিছুদিন মানে কয়েক মাসের মধ্যেই শ্রদ্ধার মোদিজি আসবেন। তিনি এখানে গ্রিন এয়ারপোর্টের শিলান্যাস করবেন। ভালো করে অন্তত মেঘালয়ের রাস্তায় সামান্য বৃষ্টিপাত ইত্যাদিতে যাতে ল্যান্ডস্লাইডিং এ মানুষ আটকে না থাকে, আবদ্ধ না থাকে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। আপনারা খবর নিলে জানবেন যে আজকের দিনে সিসি রোডের কাজ মেঘালয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে, এবং আমরা আশা করছি যে ম্যাক্সিমাম 2-3 মাস 4 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে। মেঘালয়